আসসালামু আলাইকুম। সকলে জানেন যে বাংলাদেশ ৫ই আগস্টের স্বাধীনতার পরে আমরা সকলেই জানি যে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা সেনাবাহিনীর আশ্রয়ে আছে এবং অনেক পুলিশের কর্মকর্তারাও আছে। এখন সে বিষয়ে সেনাবাহিনী একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন এবং আমারও দ্বিমত আছে। বিজ্ঞপ্তিটি শোনার পর আপনি সবকিছু বুঝতে পারবেন। তো ধৈর্য ধরে বিজ্ঞপ্তিটি শুনুন। সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিবিধ নাগরিকদেরকে আশ্রয় প্রদান এবং অভিযুক্তদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর প্রসঙ্গে ঢাকা 18 আগস্ট 2024 রবিবার গত 5 আগস্ট 2024 তারিখে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন, স্ত্রী ও শিশু সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পরিস্থিতির উন্নতির সাপেক্ষে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে। আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবে। এটা তাদের যে বিজ্ঞপ্তি, সংবাদ বিজ্ঞপ্তি তারা এমনটা জানিয়েছে। কিন্তু এখানে কথা হলো, এখানে দেখুন তারা কমেন্ট বক্স কিন্তু অফ করে রেখেছে। এখন যে শত শত মানুষ তারা ছেড়ে দিচ্ছে, কোথায় ছেড়ে দিচ্ছে, কোথায় আছে তারা? তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তারা এদেশে গণহত্যা করেছে, তারা এদেশের অরাজকতা সৃষ্টি করেছে, তারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই দেশটাকে ধ্বংস তারা করেছে। এখন তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেনাবাহিনী, এই বিষয়টি এখানে বিশ্লেষণ করে নাই। তারা শুধু তাদেরকে আশ্রয় দিয়েছে, এ পর্যন্তই তারা দায় সেরেছে। তেমনটা এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী, এটা ভেরিফাইড পেজ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পেজ, এবং এখানে কিন্তু কমেন্ট বক্স অফ করে রেখেছে তারা। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা আছে, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার মতামত সহ শেয়ার করে জানিয়ে দিন সবাইকে যে সেনাবাহিনী কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছে এখন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।